হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো টেলস। আমি পৌশালী তোমাদের সাথে নিয়ে এসেছি আজ একটি ব্লগ। আজ আমাদের ট্রেন আছে গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। ট্রেনটি হলো কামাখ্যা পুরী এক্সপ্রেস, মানে সমুদ্রের দিকে যাওয়ার ট্রেন। টাটা দাও, টাটা 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 মাম্মা, দাও টাটা দাও, টাটা দাও, টাটা দাও মাম্মা, টাটা। ট্রেনটি হতে পারে যাচ্ছে সমুদ্রের দিকে, কিন্তু আমরা তো যাচ্ছি পুরোপুরি তার উল্টো দিকে, মানে সমুদ্র নয়, আমার প্রিয় শান্তির জায়গা পাহাড়ে। ট্রেনটি কামাখ্যা স্টেশন থেকে ছেড়েছে রাত 8টা 10-এ, আর ট্রেনটি গিয়ে জলপাইগুড়ি পাবে হলো 3টে 20-তে। যদি লেট হয় তাহলে তো খুবই ভালো, কারণ এত ভোরে স্টেশনে গিয়ে যে কি করব ওটাই আমি ভেবে পাচ্ছি না। আর তার মধ্যে এটা হলো মাম্মামের ফার্স্ট এমন লং জার্নি, ও যে কি করবে ভগবানই জানে। স্টেশনে আসার সময়ও প্রচুর বৃষ্টি পেয়েছি, আর এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে। কি যে করব, যদি গিয়ে পাহাড়ে বৃষ্টি পাই তাহলে তো সব প্ল্যানই একদম মাটি। ভগবান করুক যাতে ওখানে বৃষ্টি না হয়। এদিক দিয়ে না আমরা হাজো হয়ে নলবাড়ি যাই, বুঝছো বাবা? এটা আইলাম যে এটা নলবাড়ি যাই। মাম্মা, কই তুমি? তুমি কোথায় উঠেছো? তুমি কোথায় উঠেছো? ওইটা কি? মাম্মামকে ঘুম পাড়িয়ে নিজে কোণা দিয়ে বসেছিলাম। যাক, মেয়েটা তো ঘুমিয়েছে, এটাই শান্তি। আর ঠিক একদম 3টে 20-তেই এসে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এত তাড়াতাড়ি পৌঁছে গেছি, মেয়ের তো ঘুমই ভাঙছে না, কোলের মধ্যেই ঘুমিয়ে আছে। কিছু না, কি করব বলো? বাচ্চাদের যদি এখন থেকে ট্রাভেল করা না শিখাই, তখন ওরা বড় হয়ে করতে পারবে না ট্রাভেল। তো আমার নিজের ঘুমে চোখ ঢুলুঢুলু অবস্থা, তাই 1 কাপ লেমন টি নিয়ে নিলাম নিজের জন্য। আর ট্রেন দেখতে দেখতে চাটা স্বাদটা উপভোগ করলাম। সকাল সকাল চা এত ভালো লাগছিল খেতে। আর মাম্মামে ঘুম ভেঙে গেল ফাইনালি। তারপর ও দেখছে কোন ট্রেন কোন দিক দিয়ে যাচ্ছে, কি করে ট্রেন আওয়াজ করে। ওর কাছে তো সবই অবাক, কোনোদিনও দেখেনি ভালো করে। একবার ট্রেন ট্রাভেল করেছিল, কিন্তু তখনও খুবই ছোট, ওই 7-8 মাস। তো এখন ওর কাছে এগুলো সবই নতুন। আর বাজে এখন 4টে 43। এখন আমরা এক্সিকিউটিভ লঞ্চে গিয়ে বসবো, কারণ গাড়ি আস্তে আস্তে প্রায় বেজে যাবে 6টার থেকে 6:30। এতক্ষণ কি করব? বাইরে মেয়েটাকে নিয়ে বসা খুবই কষ্টকর, তাই এখানে ওকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর ঠিক 7টার সময় আমাদের গাড়ি চলে আসলো। ব্যাস, স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা গাড়ির খোঁজাখুঁজি করছি কোনটা গাড়ির নাম্বার। তারপরে আমরা রওনা হব আমাদের গন্তব্যস্থলের দিকে। এই নিউ জলপাইগুড়ি স্টেশনে আমি কোনোদিনও কিন্তু নামিনি, তাই দেখে খুব ভালো লাগছিল। কি সুন্দর করে স্টেশনটা কিন্তু বানিয়েছে, আর অনেক সুন্দর করে একটা এখানে রেল লাইন বানানো। আর সূর্য মামা তখন মাথার উপর উঠে নাচানাচি করছে, মানে বেশ গরম। আগের দিন ঝড় বৃষ্টি হয়ে গেছে, কেউ বলবেই না দেখলে। আজকে আমরা যাচ্ছি হলো একটা অফবিট জায়গা, অনেকেই হয়তো নাম শুনেছো, যেটার নাম সিতং। অনেকে সিতংকে বলে থাকে কমলার দেশ, কারণ ওখানে প্রচুর পরিমাণে কমলা হয়। কিন্তু এমন সিজনে আমরা যাচ্ছি, মনে হয় না এখন কোনো কমলা পাবো বলে। যেহেতু আমরা অন দ্য ওয়ে যাওয়ার সময় 3-4টে সাইট সিইং করে যাব, তাই খিদে খুব পেয়ে গেছে। মাম্মামেরও খুবই খিদে পেয়ে গেছে, তাই মাম্মামের জন্য একটা রুটি আর মাম্মামের বাবার জন্য ফুলকো ফুলকো ছোলা ভাটোরা অর্ডার করা হলো। গরম গরম ছোলা ভাটোরাটা খেতে দারুণ ছিল। আমি নিয়ে নিলাম আলু পরাঠা। তো বেশ জমিয়ে ব্রেকফাস্টটা হয়ে গেল। আর ভয়ও একটা আছে, মাম্মাম তো বমি করার একটা ভয় থাকে ওর, তার জন্য ওকে একটা বমির মেডিসিন খাইয়ে আবার আমরা রওনা হয়ে গেলাম সিতংয়ের পথে।
সো বেশি কিছু এক্সপ্রেশন করার দরকার নেই, আমার চেহারাটা দেখে বোঝা যাচ্ছে যে অবস্থাটা কি। চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। উঠি, এদিকে রাস্তায় মেয়ে বমি করে টায়ার্ড, আর পাহাড়ে উঠতে উঠতে আমাদের অবস্থা খারাপ। তো স্টিল ভালো একদিকে যে ওয়েদারটা ভালো আছে। কালকে নাকি এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। তো এগুলো হলো, দেখো এই হোমস্টেজ গুলো, এগুলো না একদম পাওয়া যায় না। এগুলো বুকিং করার জন্য নাকি 3 মাস আগের থেকে বুকিং করতে হয়। কিন্তু দুঃখের কথা হলো দেখতে পাচ্ছি পুরো মেঘলা, একদমই ভিউ দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘার। স্টিল দেখি কোথায় গেল আমার মেয়ে, আসছে ওই যে মাম্মাম মাম্মাম, ছোনা 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 ছোনা। ভাগ্য খারাপ থাকলে যা হয়, অবস্থা দেখো 360 ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে কোনো ভিউই আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে টি গার্ডেনটা সুন্দর, বাট এই সাইডে কিছুই দেখা যাচ্ছে না, ও মেঘলা। ভেবেছিলাম এই ভিউ পয়েন্টটাতে এসে কত রিলস বানাবো, কত সুন্দর করে ভিডিও ক্লিপ নেব, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কিন্তু সব প্ল্যানই হয়ে গেল মাটি আগের দিন ওই ঝড় বৃষ্টি হওয়ার জন্য। কি করব, যা পাচ্ছি এতেই খুশি থাকার চেষ্টা করি। আমার মাম্মাম তো খুশি আছে, এতেই আমি খুশি। নাকটা কোথাও, নাকটা তো হাসা হাসা, স্মাইল স্মাইল। ইলে বাবালি বাবালি বাবালি, কি বিচ্ছিরি। আসামের লোক হয়ে চা বাগান দেখতে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ আমাদের ওখানেই প্রচুর চা বাগান আছে। কিন্তু এই চা বাগানগুলো দেখার সৌন্দর্যই আলাদা। কেন? কারণ আমাদের ওখানে তো সমতল চা বাগান, তাই দেখতে একদম সোজা, কিছু বোঝা যায় না তেমন সুন্দর করে। এখানে হলো উঁচু পাহাড়ে পুরো ঘেরা চা বাগান। ভেবে দেখো তো কি সুন্দর লাগবে, পাহাড়ের মতো ঢালু উঁচু জায়গাতে, প্রতিটা জায়গাতে চা বাগান, চা গাছ। আমি তো এটাই ভেবে পাই না যে ওরা চা পাতাগুলো তুলে কি করে। মানে এই পাহাড়ের মধ্যে যারা চা পাতাগুলো তুলছে, তারা তো এখানে উঠে উঠে প্রতিটা গাছের মধ্যে তুলতে হবে। ওদের ভয় করে না যদি পড়ে যায় পাহাড় থেকে? আর এই ভিউ পয়েন্টে কিছু ভিউ ভালো পাই কি না পাই, একটা গোলু সিংয়ের সাথে দেখা হয়ে গেল। এই গোলু সিং সুন্দর করে চেয়ারের নিচে ঢুকে ঘুমাচ্ছে। আসো 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 আসো, গুলে 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 গুলে। সো ভাগ্য খারাপ থাকলে কি আর করা যাবে। তাও দেখো যতটুকুন দেখা যায় এখান থেকে ভিউ। কালকে এত ঝড় হয়েছে না, ট্রেনে যখন আমরা ছিলাম পুরো মেঘ ডাকছিল। এখন একটু একটু কিন্তু ক্লিয়ার হচ্ছে, অল্প অল্প ক্লিয়ার কিন্তু এখন হচ্ছে। এইদিকে একদিকে আছে কালিম্পংয়ের পাহাড়টা, একদিকে সিকিমের পাহাড়, আর একদিকে মনে হয় দার্জিলিং, যতদূর আমি জানি। पहाड़ों में आए और पहाड़ों वाली मैगी नहीं खाया तो क्या खाया। এখানে কিন্তু অন্য পাহাড়ের জায়গার তুলনায় প্রাইসগুলো বেশ রিজনেবলই ছিল। মানে 50 টাকায় ম্যাগি অ্যাটলিস্ট পাওয়া যাচ্ছিল, বাকি জায়গায় তো 100 রুপিসের নিচে পাওয়াই যায় না। আর কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালোই দিচ্ছিল অন্য জায়গার থেকে।
আমি তো পুরো পাহাড়ের দৃশ্য দেখতে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে ব্যস্ত। এমন সময় পিছন দিক থেকে একজন লোক কি সুন্দর একটা ঘোড়া নিয়ে পাহাড়ের দিকে নেমে যাচ্ছিল। আমিও ভাবলাম এখানে কি হর্স রাইডিং হয়? না, হওয়া তো সম্ভব না, কারণ এই পাহাড়ের জায়গায় কে হর্স রাইডিং করবে। তারপর শুনলাম যে উনি নাকি ট্রেনিং নিচ্ছে, তাই মানে এখানের উনি লোকাল ঘোড়া চালানোর ট্রেনিং নিচ্ছে, তার জন্য এই ঘোড়া নিয়ে উনি এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। তো অহলদারা ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলো দেখি কোথায় যাচ্ছি আমরা। তো এ হলো আমাদের নেক্সট ডেস্টিনেশন, নাম হলো নামচিং পোখরি লেক। এই বড় বড় পাইন গাছগুলো দেখে কেন জানি আমার ওই কাশ্মীর কাশ্মীর ফিলটা আসছে। এই যে খালি জায়গাটা এখন সবুজ ঘাস দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা পুকুর। এখানে নাকি অনেক জল হয় বর্ষাকালে। আর সামনেই দাঁড়িয়ে আছেন বজরংবলী। আর একটা রাস্তা আছে যেটা পাহাড়ের ওপরে ওঠা যায়, ওদিক দিয়ে উঠলে নাকি বিশাল বড় এক শিব মন্দির আছে, কিন্তু রাস্তাটা খুবই খারাপ, পুরো মাটির কাঁচা রাস্তা। আর বেজে গেছে প্রায় 2টো, খিদেও পেয়ে গেছে, ওদিকে নাকি হোমস্টেতে খাওয়াও রেডি হয়ে গেছে। তাই আমরা আর ওপর পর্যন্ত গেলাম না, ওই নিচের থেকেই একটু রাস্তাটাতে ঘুরে নিলাম, তারপর আবার গাড়িতে ব্যাক করলাম। আর এই জায়গাটাতে একটা কিছু জানি না কি ছিল, কিন্তু আমরা কিছু একটা ফিল করেছিলাম। হতে পারে নেগেটিভ এনার্জি বা হতে পারে পজিটিভ এনার্জি। তাই বেশি রিস্ক না নিয়ে আমরা আর ওপর দিকে উঠলাম না, তাই চলে গেলাম আমরা গাড়ির দিকে। এবার যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা একদম হোমস্টের কাছেই। ওটা হলো একটা টি গার্ডেন। টি গার্ডেনটির নাম হলো মহলদিরাম টি গার্ডেন। ওই টি গার্ডেন থেকে একটু পরেই আমরা আমাদের হোমস্টে পেয়ে যাব। আর দেখো আরেকজনের সাথে এখানে দেখা হয়ে গেল। এখানে ডগগুলো বেশ কিন্তু ফোলা ফোলা, কারণ এতটা শীত এখানে, তার জন্য ওদের লোমগুলো খুব ফুলে ফুলে থাকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই মহলদিরাম টি গার্ডেনে এসে আমি এতই খুশি যে একা একাই পাগলের মতো নেচে যাচ্ছি। কি সুন্দর দেখতে জায়গাটা, আমার ক্যামেরা বন্দি করতে আমি পারলাম না এত সুন্দর করে। সত্যি যদি একটা ভালো ডিএসএলআর হতো না, তাহলে বোঝা যেত যে এই জায়গাটা দেখতে এক্স্যাক্টলি কেমন। পুরো মেঘে ঢেকে রয়েছে, ওইদিকে তো পুরো খাই আর পাহাড়, যেটা নাকি দেখাই যাচ্ছে না মেঘের জন্য। আর টি গার্ডেনটাও ভালো করে দেখা যাচ্ছে না, এত মেঘগুলোকে না হাত দিয়ে ধরা যাচ্ছে। আর আমার তো খুশির ঠিকানাই নেই, লাফালাফি করেই যাচ্ছে। তারপর কি আর বাবার সাথে আর দীপের সাথে কয়েকটা ম্যান্ডেটরি সেলফি আর ফটো তুলে নিলাম। আর আমার বাবা যে পরিমাণ চা প্রেমী, তেমনই দেখছি চা বাগান প্রেমীও হয়ে গেছে। কি জানি এই কাঁটাতারের নিচ দিয়ে ঢুকে যাচ্ছে কেন? চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে নাকি ফটো তুলবে। ভাবো অবস্থাটা। হ্যাঁ, এই চা বাগানের মাঝখানে দিয়ে ফটো তোলার জন্য কাঁটাতারের নিচ দিয়েই ঢুকে পড়ছে।
আর আমি বাবাকে বলছিলাম তুমি কি বর্ডার পার করছো কাঁটাতারের নিচ দিয়ে। বাস পৌঁছে গেলাম আমাদের হোমস্টেটার লোকেশনটাও খুব সুন্দর। আর এই পুরো এরিয়াটাই আজকের জন্য মনে হয় বেশি মেঘাচ্ছন্ন হয়ে আছে। এখানে লোকালসরাও বলছিল। আমাদেরকে পৌঁছে দিয়ে দাদা গাড়ি নিয়ে চলে গেলেন, আবার দাদা কালকে আমাদেরকে পিক করতে আসবেন। আর এই জায়গাটাতেও পুরো মেঘ, মানে মেঘগুলো মনে হয় গায়ের মধ্যে লাগছে, এত ধোয়া ধোয়া হয়ে আছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখি কালকে যদি দেখাতে পারি লোকেশনটা ভালো করে। আর হোমস্টেটাও খুবই সুন্দর, যারা এখানে ছিলেন তাদের ব্যবহারও খুব ভালো। আচ্ছা, একটা রুম ট্যুর তো দিতে হবে, চলো দেখে নিই আমাদের রুমটা কেমন। এটা হলো আমাদের রুম, মানে আমি, দীপ আর মাম্মামের রুম এটা। আর পাশের রুমটাতে মা আর বাবার রুম, ওই রুমটার আর ভিডিও করা হয়নি। তো আমাদের রুমটা ছিল ব্যালকনি ভিউ রুম, আর মাদের রুমটাও ছিল ব্যালকনি ভিউ রুম, কারণ আমি বলেছিলামই যে ভিউ থাকা রুম কিন্তু লাগবেই। চলো এবার অনেক হলো, যাই লাঞ্চ করতে। তো লাঞ্চে ওরা বানিয়েছে হলো ডাল, কোয়াশ দিয়ে একটা তরকারি। এখানে লোকাল তো কোয়াশ চলে খুব, তাই ওরা সব কিছুতে দেখছি কোয়াশটা খুব ব্যবহার করে। আর অদ্ভুত টেস্টি একটা ডিমের কারি, দেখেই মনে হচ্ছে খুব স্বাদ হবে। আর সাথে হলো ধোয়া ওঠা গরম গরম ভাত। এখানে সব কিছু হটকেসে দেওয়া হয়, কেন জানো? প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, 1-2 মিনিটের মধ্যে সব ঠান্ডা হয়ে যায়। আর হোমস্টেটার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে গেলাম। এটা হলো আপার তুরুক সিতংয়ে পড়ে, ফোন নাম্বারও দেওয়া আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আর এই হোমস্টেটিতে ডেফিনেটলি যেতেই পারো। এখানে মানুষের ব্যবহার যেমন তেমন খাওয়া দাওয়ার স্বাদ দুর্দান্ত। অনেক হলো গল্প, এবার যাই একটু রেস্ট করতে। A very good evening once again. ঘুমটুম দিয়ে উঠে হঠাৎ করে ডাক পড়লো চা খাওয়ার জন্য, সাথে গরম গরম পেঁয়াজি। আর এই হোমস্টেটার চাটা কিন্তু একদম আমাদের আসামের চার মতোই ছিল, খুবই স্ট্রং ফ্লেভার থাকা। তো চা খেতে যখন বসে গেছি, আমার ছোট্ট বুড়িটাও তো আমার পাশে বসবে, ওরও নাকি চাই পেঁয়াজি খাবে। ভেবে দেখো অবস্থা, এই পুচকু বুড়িটা পেঁয়াজি খাবে। ঠিক আছে বাবা, খা, তুই খুশি থাক। তো একটা পেঁয়াজি দিলাম, এক কামড় দিয়ে দেখলাম যে না, মনে হয় ঝাল লেগে গেছে, আবার ওর থেকে নিয়ে নিলাম। আর আজকাল নতুন একটা জিনিস শিখেছে, কোনো কিছু হাতে নিলে, বিস্কিট হোক বা যেই কোনো কিছু হোক, আমরা যেমন করে চায়ে চুবিয়ে চুবিয়ে খাই, ও কি করে আমার কাপ হোক বা ওর বাবার কাপ হোক, ওটার মধ্যে জিনিসটাকে চোবায়, মানে পুরোপুরি চোবাতে পারে না, ওই উপর থেকে একটু লাগিয়ে ওটাকে খায়। ও ভাবে যে আমাদের মতো করে ও খাচ্ছে। এই যে দেখো ওর ডেমো, কি করে ও খায়। চাটা কিন্তু লাগলো না পেঁয়াজির মধ্যে বা বিস্কিটের মধ্যে, কিন্তু এটাতেই ও খুশি। বানানো যায়, অনেকে বানায় দিই, ঘুরতে এসে বানায়, বাচ্চা নিয়ে অনেকেই বানায়। অনেকের বাচ্চা আছে যে বাইরের খাওয়া খাইতেই পারে না বা শক্ত হয়। অনেকের বাচ্চার মাগুলি তোমার তো কমজোরি না, ফালতু ওরা করো না মা। এটা নড়তেছে ঘরটা, বেগুন তো নড়ে না। আমি বুড়া মানুষ, 60 বছরের বুড়ি, এখন ট্রেন চলতেছে। আমি 60 বছরের বুড়ি, আমি নড়ে না। পুরো চলতেছিল ট্রেন, সত্যি। আমি তখন বসছি না, আমার মাথাটা এদিকে যায় এদিকে যায়। শোনো, তোমার পারফেক্ট ভলিন্টি আছে না, সবাই ঘুমিয়ে তোমার ব্যাগটা থেকে ভলিন্টি আমি কিন্তু ঘুমাইনি। না না, চোখে দাঁড়িয়ে গেছে। ভলিন্টি গাড়ি হচ্ছে আইছি। গাড়ি আমাদের গাড়ি তো এখানেই আছে। কোন গাড়িতে? গাড়ি সামনে মিমি দিছিল তো। ঠিক রাত 9টার সময় ডাক পড়লো ডিনার খাওয়ার জন্য। আর ডিনার খাওয়ার জন্য গিয়ে দেখলাম এই মেও বুড়ি ওখানে বসে আছে। মাম্মাম খুব একটা মেও বুড়ি নিজের জীবনে দেখেনি, ও তো শুধু বাবি দাদা মদন কাকু ওদেরকেই দেখে থাকে, মানে ডগদেরকেই দেখে থাকে। তাই ফার্স্ট টাইম বেড়াল দেখে ওর খুব একটা ইন্টারেস্ট জেগে উঠলো ওই জিনিসটা কি দেখার জন্য। পিছে পিছে ঘুরছিল। যেমনে তেমনে করে আমি ওকে নিয়ে চেয়ারটাতে বসালাম। আর হোমস্টে থেকেই বলেছিলাম ওর জন্য শুকনো 2টো রুটি করে দিতে, তাই ওর জন্য শুকনো 2টো রুটি করে দিল। আর দুধ দিয়ে ওটাকে আমি ওকে খাইয়ে দিচ্ছি। হোমস্টের মানুষগুলো খুব ভালো,
সাথে বাচ্চা এসেছে বলে ওরা বারবার জিজ্ঞেস করছে যে বাচ্চা কি খাবে, কিছু বানাতে হবে কি না। সত্যি এটা কিন্তু দারুণ লাগলো আমার। সব জায়গায় কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না। আমাদের জন্য ছিল নরম নরম তুলতুলে রুটি, কষা মাংস আর আলু ভাজা। তো ডিনারও ভালো ছিল আর লাঞ্চ তো দুর্দান্ত ছিল। ইনানা মামা তোমার ভালো লাগছে বেরু করে? আরে বাবালে বাবালে। হোপ কি আজকের আমার ভিডিওটি ভালো লেগেছে। এভাবে আমাদের ডে 1 শেষ হলো। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো যে ডে 2তে আমরা কোথায় কোথায় গেলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।